আর নয়নে ভাসে আরবের ছবি। যাদের উঠে পড়ার তাড়াহুড়া, আবার ধরতে হবে গান শোনার এক খুব অপেক্ষা, তাদের কাছে ভালো লাগবে না, মজা লাগবে না। দিলটাকে নরম করে ফেলেন, চোখটা বন্ধ করেন, মনে করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মক্কায় এখনো থাকতেন আমাদের ভাবনাটা কি হতো, অথবা আমরা যদি সেই যুগে সাহাবী হওয়ার তৌফিক পাইতাম তাহলে আমাদের ভাবনাটা কি হতো, সেভাবে চিন্তা করেন। কবি হৃদয় দিয়ে সেভাবে আমি ব্যাপারটাকে কল্পনা করার চেষ্টা করেছি। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই, আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সবাই সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। আমি আমার কথা বলছি না, সবাই নিজেকে কল্পনা করেন। আমি যেন তার হাতে রেখে হাত, হৃদয়ে হৃদয় রেখে পড়ি শাহাদাত। আমি যেন তার হাতে রেখে হাত, হৃদয়ে হৃদয়ে মেখে জপি শাহাদাত। তারি সাথে মদিনাতে হিজরতে যাই, তারি সাথে মদিনাতে হিজরতে যাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। যদি সে সময় থাকতাম যেন রাসূলের হাতে হাত রেখে ঈমান আনার তৌফিক পেতাম, কেমন লাগতো? কেন এটা কি দুঃস্বপ্ন? পৃথিবীতে ঘটে নাই ঘটনা? সাহাবায়ে কেরাম কি নবীজির হাতে হাতটা রেখে ঈমান আনে নাই? আমরা যদি পাইতাম সেই সুযোগ, রাসূলের হাতে ধরে আল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনাকে রাসূল মেনে নিলাম, আল্লাহ এক, এই কথাটা আপনাকে দিলাম, কি করতে হবে বলেন? বলতাম কিনা বলেন? নাকি বলতাম না? হিজরতের সময় কি আমরা যাইতাম না নবীর সাথে? ওনার হুকুমে যাইতাম না আমরা আগে পরে? ইনশাআল্লাহ। মসজিদে নববীর আঙিনাতে ওই সাহাবার মাহফিলে যেন বসে রই। মসজিদে নববীর আঙিনাতে ওই সাহাবার মাহফিলে যেন বসে রই। আমি তার চেহারার জ্যোতিতে হারাই, আমি তার চেহারার জ্যোতিতে হারাই। সাল্লাল্লাহু আলাইহি, জোরে সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের কবিদেরকে ভালোবাসতেন। ইসলামের প্রখ্যাত কবি হযরত হাসান ইবনে সাবিত ইসলামের পক্ষে কবিতা সঙ্গীত পেশ করতেন, কাফেরদের বিরুদ্ধে কথা বলতেন। আল্লাহ রাসূল বললেন যে আমার মসজিদে যেখানে বসে আমি জুমার বয়ান দেই, খুতবা দেই, আলোচনা করি, তালখিন দেই, এই মসজিদ নববীর আমার এই মসনদের পাশে আরেকটা ছোট্ট খেজুরের মিম্বার তৈরি করে দাও, হাসান এখানে কবিতা পেশ করবে। আচ্ছা।